গুড মর্নিং সবাইকে জানাই আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশিতে আছো। আর আজকে হচ্ছে 18ই মে, শনিবার। এখন সকাল 5:30 পৌনে 6টা হবে। বাইরের প্রকৃতিটা সকাল সকাল খুব সুন্দর। ওইখানে এমন বাঁশ রেখে দিয়েছে, আর কি জঙ্গল হয়ে গেছে মাঠটার মধ্যে। এবার সাপ আসতে তো একটুও দেরি হবে না। এমনিতে তো আমাকে সাপ ভীষণ ভালোবাসে, ঘরের মধ্যে ঢুকে যায়। একবার ফ্রিজের পেছনে ঢুকে বিশাল বড় দাঁড়ার সাপ দুবার ঢুকে গেছিল জানো। একবার তো বেরোই না, কি মুশকিল। আর দেখো সূর্যের তাপে এই গাছগুলো পুরো ঝলসে গেছিলো, তাই কয়েকদিন ধরে এখানে এনে রেখেছি। এখন কচি পাতা অনেক গজিয়েছে। আর তুলসী গাছের তলায় একটা ট্রের মধ্যে আমি জল দিয়ে রেখেছি। তুলসী গাছের গোড়ায় বেশি জল দিতে নেই, আর মঞ্জুরিগুলো কেটে দিলে বলে তুলসী গাছ অনেক দিন বেঁচে থাকে। আর কত তুলসী গাছের চারাও হয়েছে, ওই মঞ্জুরিগুলো ফেলে দিই এই মাটিটার মধ্যে। আর সকালবেলা ফ্রেশ হয়ে গেছি বলে স্নানটাও করে নিই, তো তাই তুলসী গাছটা ধরলাম, কত চারাও হয়েছে। আর এই আমগুলো দেখো ছোট ছোট কিন্তু ভীষণ মিষ্টি। কেয়ার বাড়ির গাছের আম অনেক দিয়ে গেছিলো। আর এইগুলো এই কাপ কিছু গ্লাস দিয়ে দেবো না, এক্সট্রা হয়ে গেছে। এখানে মেলা হয় আর গেলেই কিছু কিনতে ইচ্ছে করে, কিনেছিলাম কিন্তু এখন আর এত বেশি হয়ে গেছে, লাগে না। দিয়ে দেবো, ওই যে রমাদি হেল্প করে তাকে। চা বসিয়েছি, ঋষিও চা খাবে, আর এখনও মুখার্জি মশাই ওঠেনি। আর এখান দিয়ে যা পশু পাখি যাতায়াত করে, মানে টিকটিকি ইঁদুর, তাই জন্য সকালবেলায় উঠে ওই একটা সলিউশন করে রাখি, সেইটা দিয়ে এটা ভালো করে পুছে নিই, নইলে আবার কখন কি রাখবো মনে তো থাকে না। আর বেশ কিছুদিন ধরে ব্যস্ততা চলছে ওই তিতুনের ভর্তি নিয়ে। এখন যারা পাশ করেছে বোর্ডে তাদের তো সবারই ওই ভর্তি নিয়ে ছোটাছুটি। আর এখানে না আমাদের তো শিলিগুড়িতে একটা দুটো অপশান ছিল, মানে আমরা শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে পাশ করে নর্থ বেঙ্গল কলেজ, তো সোজা কত ঝামেলার কোনো ব্যাপারই ছিল না, ভর্তি হয়ে গেছিলাম। মা বাবাকে ছোটাছুটিও করতে হয়নি। আর এখানে তো অনেক অপশান, কোন কলেজে দেব। তবে হ্যাঁ, সরকারি কলেজেই দেব, প্রাইভেট কোনো কোথাও যাব না। তো দেখা যাক, এখনও ফর্ম তো সব কিছুর বেরোয়নি। আসলে যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্ট বেরোবে সব কলেজের ফর্ম এখনও দেবে না। তবে একটা দুটো ওর হয়েছে রেজিস্ট্রেশন, তো দেখা যাক কী হয়, বাকিগুলো দেখতে হবে। ঋষির চাটাও ছেঁকে নিলাম, এবার ঋষিকে দিয়ে দিই চাটা। আর সারা রাত ধরেও লিখছে। আসলে না ও অনেক ছোট থেকে, মানে গ্র্যাজুয়েশনের পর থেকে ও চাকরি পেয়ে গেছে, চাকরিতে ঢুকে গেছে। ওর আর মাস্টার্সটা বা MBA করা হয়নি। এখন মানে লাইনে ঢুকে গিয়ে এখন ওর ইচ্ছে হয়েছে যে আবার পড়বে। যাই হোক, দেখা যাক কী হয়। আর তখন মোটামুটি লকডাউনটাও চলছিল, তো তার জন্য ওর এই মানে চাকরিটাও পেয়ে গেছে, ঢুকে গেছে। আর ওর সবে মাত্র 24-এ পা দিল, তো সেই অনেক ছোট থেকেই ও কাজ করছে। আর সকালে আমার লাগবে মেরি বিস্কিট সহযোগে চাটা খাই। তবে এক্ষুনি মুখার্জি মশাই উঠে যাবে, আমি একটু বসে খেতে থাকি তার। আর তোমাদের দেখাই, এই ব্যাগটা আমাকে দিয়ে গেছে কেয়া গিফট। আসলে আমার অ্যানিভার্সারি গেল, তখনের জন্য আমাকে এই ব্যাগটা গিফট করে গেছে। বেশ সুন্দর দেখতে, এখনও ভেতরের নাড়ি ভুড়িগুলো বের করিনি, ভর্তি কাগজপত্র রয়েছে। বেশ সুন্দর, ব্যবহারও করা যাবে। আর এখন ভোটের জন্য সব দল থেকে আস্তে আস্তে দিয়ে গেছে। CPM-এর পার্টি দিয়ে গেছে কাগজ, এরপরে তৃণমূল দেবে, আর কি কি পার্টি আছে কে জানে। আর যা জনসভা হচ্ছে না আমাদের সামনে। আর এখন তিতুন একটা তোমাদের সাথে এখানে তেল বানাবে, আর আমি সেটাকে তোমাদের সাথে শেয়ার করব। তেলটা এত ভালো, চুল যখন খুব চুল পড়ে যায় বা চুলের গ্রোথ কমে যায়, এই তেলটা কিন্তু মাখে খুব উপকার পেয়েছি, তাই আজকে তোমাদের সাথে এই তেলটা শেয়ার করছি।
এই যে প্যারাশুটের নারকেল তেলটা নিয়ে এসেছি, পুরোটাই ও একটা প্যানের মধ্যে ঢেলে নিয়েছে। আর আমি তো নারকেল তেলের ভক্ত, কারণ আমি গায়ে খুব বেশি জিনিস মাখি না, কোনো রকম প্রোডাক্ট বা কেমিক্যাল মাখি না। আমার কিন্তু সমস্ত কিছুই নারকেল তেল, মানে আমি স্নান করতে যাওয়ার আগে ভেজা গায়ে একটুখানি নারকেল তেল 2 ড্রপ মেখে নিই, আমার তাতেই কাজ চলে যায়। আর নারকেল তেল মাথায় মাখলে তো দারুণই, সেই জন্য একদম অরিজিনাল নারকেল তেলটা নিয়ে এসেছি। ও তার মধ্যে না গাছের থেকে অনেক কারি পাতা আর একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিল, আর মেথি ভিজিয়ে রেখেছিল রাতভর, এবার মেথিটাও রেখেছে। আর কিছুদিন আগে না ওর এত চুল পড়ে যাচ্ছিল, তখন কিন্তু এইটা মাথায় অল্প করে বানানো হয়েছিল, তখন এইটা মাখার পরে ওর বেশ চুল পড়া তো এখন একদম বন্ধ হয়ে গেছে। আর চুলের গ্রোথটাও আস্তে আস্তে অনেক লম্বা হচ্ছে, বাড়ছে। এবার মেথিগুলো এর মধ্যে দিয়ে দিল, এবার এটাকে ভালো করে ফোটাতে হবে। আর আমার ব্লগগুলো দেখে বা আমার ভিডিওগুলো দেখে তোমাদের কারোর যদি কোনো উপকারে আসে, আমি সব সময় চেষ্টা করি যে আমার ব্লগের থেকে যেন তোমাদের একটু হলেও যেন কিছু উপকারে লাগে। আমাকে অবশ্যই একটা লাইক দিয়েছেও, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে একটু মোটিভেট করো, আমারও ভালো লাগবে। আর এই যে তেলটা রেডি হয়ে গেল, এবার এই তেলটা ওকে রোজ দিন আর করতে হবে না, এই তেলটা থাকলো। একদম সর্ষের তেলের মতন লাগছে, কিন্তু খুব উপকারী। ক্যামেরার সামনে আসতেই চায় না, আজকে এনেছি। আর আজকে একটা রেসিপি বানাবো, কারণ আমরা না আজকে প্ল্যান করেছি, আমি আমার বান্ধবী কেয়া মুন সবাই একসাথে বসবো আর একটুখানি খাওয়া দাওয়া করবো। তা আমি একটা আইটেম বানিয়ে নিয়ে যাব, মুন মিষ্টি নিয়ে যাবে, কেয়া রান্না করবে। তার জন্য যে রেসিপিটা বানাবো, সেই রেসিপিটা না আমার ভীষণ প্রিয়, বাড়িতেও সবাই খুব পছন্দ করে। তো আজকে সেইটা বানাবো। এরকম গরম, আর এর প্রথমের কিছু অংশ আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার আগে তোমাদের মুখে বলে দিচ্ছি। এক হচ্ছে চিকেনের যে ব্রেস্ট পিসগুলো থাকে, মানে ছিবড়া মাংসটা, সেইটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আর নিউট্রেলা একটু সেদ্ধ করে সেইটাও জল ছেঁকে ধুয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এইবার এটার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি থাকলে খুব ভালো, আর বেসন দিয়ে ওটাকে ভালো করে মেখে এবার বল বল করে নেব। এটা কিন্তু খুব বেশি যে খাটনি একদমই না, আর পরিমাণটাও অনেক বেশি হয়, আর এটা এত ভালো লাগে খেতে। একদম চিকেন পকোড়া দিয়ে, চিকেনের যে আমরা বল করে এমনি পকোড়া করে যে চিলি চিকেন করি, তার থেকে এটা খেতে আমার বেশ ভালো লেগেছে। আমি জানি না, আমার বন্ধুদের জন্য প্রথম করছি, এই বাড়িতে তো সবাই এটা খুব ভালো খায়। আর এই রকমভাবে চিকেনের পেস্ট দিয়ে সুন্দর বলগুলো করে, অনেক সময় ডালের সাথে কিছু রান্না হলো না, তখনও এইরকম বড়া করে জাস্ট খেয়ে নিলেই মনে হয় একদম একটা ফার্স্ট ক্লাস একটা খাবার হয়ে যায়। আর এটাকে আমি আজকে চিলি চিকেনের মতন করে করব, এটাকে কিন্তু এমনি পেঁয়াজ রসুনের ঝোলও করা যাবে। তার আগে আমি একটা সস বানিয়ে নিচ্ছি, একটু সয়া সস, একটু ভিনিগার, একটু টমেটো কেচাপ, একটু চিলি সসও দিয়েছিলাম। চিলি সসের কৌটোটা শেষ হয়ে গেছে, কিন্তু ওই পিৎজার সাথে যে দেয় সেই পাউচই দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এইবার তেলের মধ্যে রসুন কুচিগুলো আর লঙ্কা কুচিগুলো আগে দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা এত সুন্দর বেরোয় না। আর চিলি চিকেনটা না একটু চটপটা বলে এই গরমে বাচ্চা থেকে বড় সবারই বেশ ভালো লাগে, আর পেটেও সেরকম একটা সমস্যা হয় না। খুব বেশি তো কোনো মশলা থাকে না, তারপরে লঙ্কা কুচির গন্ধগুলো এত সুন্দর। আন্দাজ মতন একটু লবণ দিয়ে দিলাম। এবার অল্প ভাজা ভাজা করে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম খুব বেশি ভাজলে একদমই বাজে লাগে, কারণ ক্রাঞ্চি ব্যাপারটা নষ্ট হয়ে যায়। আর এবার আমি সসটাকে গুলে এর মধ্যে দিয়ে দেব। এত সহজ রান্নাটা করা। এদিকে আবার ফোন বেজেছিল, সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার তোমাদের একটু অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনাই। এত জোরে জনসভা এখানে হচ্ছে, সন্ধ্যে থেকেই শুরু হয়ে যায়, আর এত জোরে আওয়াজ যে আমি কোনো কথা বলছি যে ঘরে শোনাই যাচ্ছে না ঠিক মতন। লাস্টে অল্প করে আমি কর্নফ্লাওয়ার গুলে নিই,
এবার জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে একটু মিশিয়ে দিলেই হয়ে যাবে। ঠান্ডা জল দিয়ে গুলে নিলাম, ব্যাস রান্নাটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। কে জানে আমার বন্ধুরা কেমন খাবে। আজকে কেয়া কী রান্না করবে, ও বোধহয় ভাতই রান্না করবে, দেখা যাক কী রান্না করে ও। আর আমাদের আগে এত বসা হতো, এত আমরা মাঝে মাঝে প্রত্যেক দিনই প্রায় বিকেলে আড্ডা মারতাম, কিন্তু এখন এত সবাই ব্যস্ত হয়ে গেছে, সেই সময়টাই আর হয় না। নুন মিষ্টি দিয়ে রান্নাটা তৈরি, এইবার ওদের জন্য নিয়ে নিই। খুব সুন্দর দেখতেও হয় আর খেতেও খুব ভালো হয়। লাস্টে একটু আজিনামটো দেওয়া যায়, আজিনামটো দিলে সয়া সসের গন্ধটা কেটে যায়। দুটো বাটিতে একটু ভাগ করে নিলাম, আর একটুখানি তিতুন আর একটু বাবুর জন্য রেখে দিলাম, মানে মুখার্জি মশাইয়ের জন্য। আর ছোটো বাটিটাতে একটু নিয়ে নিলাম, মুনের মেয়ে আছে, মুনের মেয়ে পড়াশোনা করছে সিএ, তো ও তো এখন নিজের ঘরে রয়েছে, ও যাবে না আজকে, তাই ওর জন্য একটু করে নিয়ে গেলাম। আর রান্নাঘরে যখন আসি তখন একরকম, আর রান্নার পরে তোমার দেখে মনে হবে যে আমি একদম স্নান করে আসলাম, আমি কিন্তু স্নান করিনি। হ্যাঁ দিচ্ছি। খারাপও লাগছে না, কি ভালো লাগছে, কিন্তু খারাপও লাগছে না। আর আমরা চলে এসেছি কেয়ার বাড়িতে, এবার অনেকক্ষণ গল্প গুজব করব। আর কেয়া আজকে রান্না করেছিল ফ্রাইড রাইস, দুপুরে করেছিল শুক্তো, সেটা রেখে দিয়েছিল আমাদের জন্য। আর নতুন আলু দিয়ে সুন্দর করে ডিম কষা করেছিল, চাটনি, মিষ্টি, আর যাওয়ার সাথে সাথে একটু কোল্ড ড্রিঙ্কস, সঙ্গে একটু চানাচুর, কি অমৃত। যাই হোক, আজকের গল্প এখানেই তাহলে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই, বাই বাই, গুড নাইট।